Hey guys, this is Pro. Welcome back to my another video. আজকে যাব হচ্ছে মোহাম্মদপুর নোহাটার ওইদিকে একটা ইসামতি বিল আছে, ওইদিকে যাব আমরা সবাই মিলে। আমি এইদিকে যাচ্ছি, রাস্তাটা ওইদিকে, আমি এইদিকে যাচ্ছি কারণ হচ্ছে আমার গাড়িতে ফুল নিতে হবে। ফুল নিয়ে দেন হচ্ছে ব্যাক করব। তো আমার পিছনে আরও দুইটা গাড়ি আছে, বাট ওদের দেখা যাচ্ছে না। আমি একটু দ্রুত আসছি আমার গাড়িতে ফুল নেওয়ার জন্য। সামনে আবহাওয়ার যে অবস্থা, আকাশের দিকে দেখুন একটু কি অবস্থা। এখন বৃষ্টি আসলে তো বড়ই মুশকিল, রেইনকোট কিচ্ছু নাই কাছে। ট্যুর থামবে না এটা আশা করা যায়, আমরা রওনা দিবই। আর বৃষ্টি যাওয়ার পথে যদি অতি পরিমাণে বৃষ্টি নামে তখন আমরা কোনো একটা প্লেসে অবস্থান করব। সো দেখুন আকাশের কি অবস্থা, কিন্তু ওই সাইডে পিছন দিকটাকে একটু পরিষ্কার আছে, বাট এই জায়গার অবস্থা ভয়ানক। ও মাই গড, বৃষ্টি পড়তেছে। আগে এটার নিচে দাঁড়াই, বৃষ্টি পড়তেছে। বৃষ্টির একটা আভাস পাইছি। 510 টাকার, ইয়েস। রে ওটা কি ড্রোন নাকি ঘূর্ণি? মনে হচ্ছে ড্রোন। ওই যে উঠতেছে আকাশে। হ্যাঁ মনে তো হচ্ছে ড্রোন। দুইটা গাড়ি, দুইটাতেই তেল ভরতেছে, দুইটারই ট্যাঙ্কি খোলা। আমাদের ঠিকানাটা হচ্ছে, আমরা প্রথমে যাব রাজাপুর যেটা আছে ওখান থেকে দেন আমরা হচ্ছে রওনা দেব হচ্ছে নোহাটার দিকে। সো প্রথমে তো রাজাপুর যাই, দেন আর রাজাপুরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ওখানে কিছু ফ্রেন্ড আছে। সো আরে বৃষ্টি পড়তেছে, তাই অবস্থান করতে হবে। বৃষ্টি পড়তেছে, এখানে একটা অবস্থান করি। A few moments later. যা বলতে বলতে বৃষ্টি চলে আসলো। তো এখন বৃষ্টি অলমোস্ট শেষ, আকাশটা হালকা ক্লিয়ার হয়েছে। এদিকে একটু মেঘ আছে, তবে গাড়ি পুরাই ভিজে গেছে, সিটটা মুছে নিয়েছিলাম। তবে একটা জিনিস, যখন আপনারা কোথাও গাড়ি রাইড করতে করতে বৃষ্টিতে ভিজে যাবেন, গাড়ির কাপড়টা সাথে নিয়ে যাবেন, তাইলে মনে করেন যে সিট মুছতে পারবেন, গাড়ি মুছতে পারবেন। অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা। এখন কাঁঠালের মৌসুম, কাঁঠাল কি মৌসুম। মাই গড, হোয়াট ইজ দিস? এখানে কাজ চলতেছে তো। ও ভাই মাইসা, এখান থেকে আগে বেরোই, তারপর দেখতেছে। এটা হচ্ছে সত্যজিৎপুর বাজার। ইয়েস, এটা সত্যজিৎপুর বাজার। জায়গার নাম জানলে কোনো প্যারা নাই, জাস্ট বোর্ডে দেখবেন নিচে ঠিকই অ্যাড্রেস লেখা আছে। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক। ওয়াও, কতদিন পর, আফটার লং টাইম আমি এখানে আসলাম। সো দিস ইজ রাজাপুরের ব্রিজ। লুক এট দিস ভিউ গাইস, দিস লুক অসম। আমরা এখন আছি হচ্ছে রাজাপুর ব্রিজে, ঠিক আছে? রাজাপুর ব্রিজে আছি, এই যে রাজাপুর ব্রিজ। আর বন্ধুরা, এই যে আর এক ইউটিউবার, সব ইউটিউবার, ঠিক আছে? ইউটিউবার সামুল ভাই। সো গাইস, অসাধারণ ফিলিংস এখানে। দেখছেন কত সুন্দর নদী, অনেক দিন পর।
আমি মোটরলগে বলতে বলতে আসলাম, অনেকদিন পর আমি এখানে আসলাম। আমার ফ্রেন্ড, প্লিজ তোরা কেউ মাইন্ড করিস না, দেখ তোর সাথে দেখা করতে পারতেছি না। যাওয়ার সময় যদি দ্রুত ওখান থেকে ফিরতে পারি দেন তোদের সাথে দেখা করবো, তোদের ফোন দিব, বাট আদারওয়াইজ সরি, দেখ কিছু মনে করিস না। সো এই ছিল, এখান থেকে আমরা এখন রওনা দেবো, কারণ আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ইছামতি বিল। ওইখানে যাইতে যাইতে আরও কিছু টাইম লাগবে। সো ওখানে যাইতে আরও কিছু টাইম লাগবে, তো ওইটা শেষ করবো দেন। আর আমরা যদি একটু লেটে যাই, ওখানকার যে মেন ভিউটা ওইটা পাবো না, তো আমরা এখনই রওনা দেবো। তো আমরা এখন রওনা দিচ্ছি তো, হ্যাঁ রওনা দিচ্ছি। ওর ওই যে মাথা ব্যথা করতেছে। সো আমাদের এখানে কি হয়েছে, কি বল? এই দেখেন গাড়ির কি অবস্থা, এই হচ্ছে গাড়ির অবস্থা, পুরো টুবলা টুবলা গেছে। তো আমার মনে করেন যে অনেক আগের গাড়ি, কোনো ব্যাপার না, কিন্তু নতুন গাড়ির অবস্থা দেখেন। সেদিন যে গাড়িটা কিনা হয়েছে, এই লাস্ট ভিডিওটা, মানে লাস্ট একটা ভিডিও আছে দেখবেন, এই গাড়ি কিনারই দেখেন গাড়ির কি অবস্থা। মানে কি কব, টাকা বেশি হইলে যা হয় আর কি, তাই তো, তাই না? বেশি হয়ে গেছে টাকা, কি 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 টাকা আমার সিনেমিনি করতেছে। হ্যাঁ রাজাপুর বাজার থেকে আমরা এখন বের হচ্ছি। এটা হচ্ছে রাজাপুর রাজপাট বিশ্ববিদ্যালয়। এখানে অনেক স্মৃতি আছে আমার, এই যে রাজপাট মাধ্যমিক বিশ্ববিদ্যালয়। এখানে একটু ওয়েট করার দরকার ছিল, বাট ওয়েট করলাম না। আমরা এখন নোয়াটা যাচ্ছি। এখান থেকে একটু শুনতে হবে নোয়াটা কোন দিকে। আঙ্কেল, নোয়াটা কোন দিকে? হ্যাঁ আচ্ছা, এবার আমরা যাবো ইছামতির বিলে, ওটা কোন দিকে যাবো? এক পাশে ঢুকলে হলো, এইদিক দিয়ে ঢুকে বাঁ পাশে। আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ ভাই। এটাই হচ্ছে নোয়াটা, একটু আগায় বললো বাঁ দিকে। ওটা নাইস রোড। সো এখান থেকে বাঁ সাইডে। এদিকে তো, এদিক না ওইদিকে? ভাই ইছামতির বিলটা কোন দিকে? এদিক দিয়ে যাবো? ও আমি ভাবছিলাম ওই রাস্তা কিনা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাই, আমরা এন্ট্রি করতেছি ওইখানে। এটাই কি সমুদ্রের বেল কিনা কে জানে। এইটাই এইটাই। ওয়াও, লুক এট দিস ভিউ গাইস। কেমন লাগতেছে? হ্যাঁ, প্রচুর ঠান্ডা বাতাস। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া
সো গাইজ এই পর্যন্ত সমাপ্ত, দেন আবার ব্যাক। এই ভাইয়া কি অবস্থা, ফিলিংস কেমন? ইয়ো ব্লগ চলতেছে, নাইস নাইস ব্লগ। আমরা এখন আছি হচ্ছে বিলের শেষ সীমান্তে, মানে বিলটার শেষ সীমান্ত, এই পর্যন্ত এই বিলটার সমাপ্তি। বিলটার ফুটেজ তো মনে হয় একটু আগে আপনাদের দেখালাম, ওটা গোপ্রো থেকে নেওয়া। সো আসলে জায়গাটা কিন্তু অনেক জোস একটা জায়গা। হঠাৎ করে জায়গাটা ভাইরাল হয়ে গেছে, বর্ষাকাল তো, বর্ষাকালের কারণে চারিদিকে পানি আর পানি। সো দেখতেই পাচ্ছেন চারিদিকে পানি, আর অনেক বড় একটা রোড মাঝখানে, অনেকটা হচ্ছে বড় বিলের মতো। বড় বিল সম্পর্কে আপনার ধারণা আছে কিনা জানি না, বড় বিল আছে একটা ওইদিকে মাগুরার ওই সাইডে। সো এখানে ইমরানের ভিডিও প্রস্তুতি চলছে, ভিডিও ক্যামেরার সিস্টেম বানানো হচ্ছে। গাড়ি ভাই আর 4-5টা হইলে ভালো হতো, আমাদের আরো দুইজন তো আসে নাই। জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা একটা জিনিস প্ল্যান করছি, সেটা হচ্ছে যে নৌকা দেখা যাচ্ছে ওই সাইডে, নৌকা সরি ওই যে পিছিয়ে নৌকা দেখা যাচ্ছে, ওইখানে যদি ওঠার কোনো বন্দোবস্ত করা যেত তাহলে মনে করেন যে ওয়া উঠতো, বাট কোনো বন্দোবস্ত আই থিঙ্ক নাই। কি হইতাছে, এটা কি হইতাছে বলেন, এটা কি হইতাছে? ব্ল্যাক ব্ল্যাক, দেখা যাক কি হয়। হ্যাঁ দেখাও দেখাও। হলো না। ও নাইস। হ্যাঁ দেখা যাক দেখা যাক, আমরা দেখতে চাই। ওর ঘাড় ঘুরতেছে না তো? ও নাইস নাইস, ইমরান ফার্স্ট, ইমরান বিজয়, ইমরান ফার্স্ট, ইমরান ফার্স্ট, মানে নিলাম ইমরান ফার্স্ট। আমার এত সাধের মনোবধু আইরে কি জানি কি করে। সো গাইস আমরা এখন এখান থেকে রওনা দিব। আমাদের এখানকার ফটোশ্যুট এবং ঘোরাঘুরি কমপ্লিট। আসলে জায়গাটা অনেক জোস, সবাই চলে যাচ্ছে সন্ধ্যা হওয়ার পথে। এদিকে চাঁদ উঠে গেছে আর এদিকে সূর্য ডুবছে। তো আমরা এখন এখান থেকে রওনা দেব। তো আমরা এখন এই বিল থেকে এক্সিট নিচ্ছি। অসাধারণ। আমরা এখন নোয়াটা বাজারে আবার প্রবেশ করলাম। এখন যাব হচ্ছে আলোকদিয়া, আলোকদিয়া থেকে বিনোদপুর, দেন হচ্ছে ঘুল্লিয়া। এখন যাব আলোকদিয়া থেকে বিনোদপুর, আলোকদিয়া থেকে বিনোদপুর। দেখেন ইমরানের কাজ দেখেন, ও বললাম যে দোকানে বসে খাই, ও তার নাকি সময় ব্যস্ততা খুব, তাই যে পলিথিনে করে মিষ্টি নিয়ে চলে আসছে। ওর খিদে লাগছে আমি জানি, ওর দুপুরে খাই নাই। আমারটা তুমি খাও, আরে খাও 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 খাও, একটা খাও, আর খিদে লাগেছে খাও, হয়েছে ধীরে সুস্থে খাও, আর পানি লাগবে তোমার। আমি টিস্যু খাই, সমস্যা নাই। টিস্যু দিয়ে খাইতেছি, টিস্যু টিস্যু। যে উদ্দেশ্যে আসা হয়েছিল ইমরানের, তো সেই উদ্দেশ্যে সেইখানে আমরা পৌঁছাই গেছি। এই যে সেই হোটেলটা, কালকে রাত্রে তার হুট করে চিন্তা যে আসতে হবে এখানে, তো এখানে আমরা চলে আসছি। তো এখন যে আমাদের খাবার দাবারের প্রসেসিং চলতেছে, যার মাধ্যমে জানতে পারছি তাকে অসংখ্য ধন্যবাদ। কে যেন বলেছিল ভোগ নয় ত্যাগেই শান্তি, পিসাব করে আসার পরে বুঝলাম আসলে বড়টা শান্তি। ও আচ্ছা, আসলেই এটা কিন্তু তাহলে ভাই এখানকার খাওয়া দাওয়া ভোগ করা যাবে না, দেখা ত্যাগ করবে।
সবসময় তো ওই আর কি এক যুক্তি কাজে লাগে। ও আচ্ছা, সবসময় কাজে লাগবে না, ঠিক আছে, মাঝে মাঝে না। আরে তো দুপুরে তো না খেয়ে আছে, এখান তো না খাবে বলে না খেয়ে আছে তো। ভাই আপনাকে এগুলো অর্ডার দিচ্ছেন? কেউ শেষ করে নাই কেন? আমি তো খাই এইগুলো অর্ডার দিয়ে হয়েছে না? জোস। এই যে আমাদের মোগলাই কাটাকাটি হচ্ছে, আসতেছে, সমস্যা নেই। গাইস চলে আসছে আমাদের খাবার। সো এই দেখেন কি কি আছে, দুইটা সস, মোগলাই, এভরিথিং ইজ পারফেক্ট। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সে ভিডিও করতেছে। খাওয়া দাওয়া শেষ করে দেন আবার আপনার সাথে কথা বলছি। সো গাইস এখানকার খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন রওনা দিচ্ছি। মোটামুটি ভালোই, খারাপ না। হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু রিল্যাক্সে যাইতে হবে। মাগুরা এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে। মাগুরাতে গিয়ে দেন আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন মাগুরাতে প্রবেশ করে ফেললাম, মাগুরা ঢাকা রোডে। একটু সময় স্পেন্ড করে দেন আমরা রওনা দিব বাসার দিকে যাওয়ার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করে, দেখা যাচ্ছে নেক্সট আনাদার একটা ফ্রেশ ভিডিওতে। তো সি ইউ, বাই বাই, টাটা।